সোনিয়া আপা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপা? আপনি তো আমাদের এখানে সুপারভাইজার হিসেবে প্রমোটেড হয়েছেন, তাই না? কতদিন হলো সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন? 9 মাস। তার আগে কি ছিলেন? এখানে জয়েন করছিলেন কি হিসেবে? হেল্পার। দেখেন, তাহলে আপনি হেল্পার থেকে অপারেটর হয়েছেন, অপারেটর থেকে সুপারভাইজার হয়েছেন, তাই না? আপনি কোন পার্ট দেখেন? ব্যাক পার্ট। এই সুপারভাইজার হওয়ার পর আপনি কি কোনো চ্যালেঞ্জ ফেস করতেছেন? হ্যাঁ, চ্যালেঞ্জ আছে। আচ্ছা, এইগুলো কিভাবে মোকাবেলা করেন? আমি নিজে করি, প্লাস আমার লাইন শিফট বস যারা করে, পিএমএ সবাই গ্রুপ ওয়াইজ সবাই হেল্প করে প্রবলেম হলে। এই যে এখন আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি সুপারভাইজার চালাচ্ছেন, কি মেশিন চালাচ্ছেন, তাই না? এখন মেশিন অপারেট করতেছেন কেন? আসলে আমার সেকশনে এরকম ভাবে এখন পিছনে একটু বসা আছে, ফ্রন্ট পার্ট যেহেতু পিছাই আছে, এজন্য এই সেকশনটা বন্ধ রাখছে। ও মানে এখন আপনার সেকশনে কাজ হচ্ছে না, আপনার এই সেকশনের অপারেটর ফ্রন্ট পার্টে গিয়ে কাজ করছে, আর এই সুযোগে আপনি বৈশা না থেকে কাজটারে আগে নিয়ে যাচ্ছেন, তাই না? এটা হলো একটা মানুষের আসলে আন্তরিকতা এবং ডেডিকেশনের ব্যাপার। সে চাইলে বৈশা থাকতে পারত, উনি কিন্তু বৈশা থাকে নাই। তো এই যে আপা সুপারভাইজার হয়েছেন, নতুন দায়িত্ব পাইলেন, তো এইটা অন্যরা যদি হইতে চায় তাদের জন্য কি পরামর্শ আপনার? তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তাদের প্রথমত আগ্রহ থাকতে হবে। আগ্রহ লাগবে, তারপর মানুষের সাথে যোগাযোগের ক্ষমতা, মানে যোগাযোগে দক্ষ হইতে হবে। আচ্ছা, তারপর ওরা মোটামুটি কাজের প্রতি একটা ধারণা নিতে হবে, প্রসেসগুলো সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তারপর এর কিছু ধারণা থাকলে প্রথম অবস্থায় সুপারভাইজার হয়ে যেতে পারবে। তারপরে কাজ করতে করতে এমনিতেই সব কিছু, মানে কাজ করতে করতে বাকিগুলো জিনিস আয়ত্তে চলে আসবে। তো এই ক্ষেত্রে বসরা কি হেল্প করবে? হ্যাঁ, বসরা হেল্প করবে। আপনার ক্ষেত্রে হেল্প পাইছেন? হ্যাঁ, আমি প্রচুর হেল্প পাইছি। প্রচুর হেল্প পাইছেন। আসলে প্রচুর হেল্প পাওয়া আসলে দরকারও নতুন অবস্থায়, না হলে সুপারভাইজার হিসেবে নিজের অবস্থানটা টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়, তাই না? আপনি কি স্বপ্ন দেখেন, সর্বোচ্চ কি হবে? সর্বোচ্চ আপাতত লাইন চিফ অবধি যাওয়ার, মানে লাইন চিফ হওয়ার স্বপ্ন দেখেন? হ্যাঁ, পিএম হওয়ার স্বপ্ন দেখেন না, যে আমি 15 বছর পরে পিএম হব? হ্যাঁ, দেখি অতদিন চাকরি করা যায় কিনা, যদি থাকে যাবো ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইল। এখন আমরা আপনার সেকশনটা একটু ঘুরে দেখি, আপনি কোন কোন পার্ট দেখেন, ঠিক আছে? এই হলো আপনার ব্যাক পার্ট, না? কোত্থেকে স্টার্ট? এখান থেকে স্টার্ট। তারপরে ওই যে বারটেক করতেছে, ওটা ফ্রন্ট পার্টের, মানে উনি হচ্ছে ব্যাগ ইয়োগ করে না রাইস? ব্যাগ ইয়োগ করে। তারপর ব্যাগ রাইস করে। তারপর ও উনি মার্কের জন্য লোক আছে এখানে। আচ্ছা, লুপ জয়েন করে। জি, লুপ জয়েন কে করে? আচ্ছা আচ্ছা। তারপর ব্যাক পকেট রুলিং করে। তারপর উনি ব্যাক পকেট আয়রন করতেছে। তারপর পকেট জয়েন, ব্যাক পকেট জয়েন। কয়জন অপারেটর আছে এখানে? পকেট জয়েনে 3 জন, আর 1-4-এ 1-4-এ আছে 2 জন। এরপরে কোয়ালিটি চেক, বারটেক নাই এখানে। ও এটা কোয়ালিটির পরে, ওই পর্যন্ত আপনার এই সেকশনটা আপনি দেখতেছেন, তাই তো? এই সেকশন দেখতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করতেছেন? সবাই হেল্প করে আপনাকে, অপারেটরদের সাথে আন্তরিকতা। মানে আপনি এই লাইনেই হচ্ছে 7 মাস ধরে, নাকি 9 মাস ধরে এই লাইনে আছেন? আর অপারেটর ছিলেন কোন লাইনে? ওই যে পাশের লাইনটাতে আপনি অপারেটর হিসেবে ছিলেন। তার মানে আপনি আমাদের এখানে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার হাজব্যান্ডও তো এখানে, উনি কি হিসেবে আছে? আচ্ছা, এইটা নিয়ে সমস্যা হয় না যে আমি স্বামী, আমি অপারেটর, তুমি সুপারভাইজার হয়ে গেলা? উনি সাপোর্টিভ আছে। একই ফ্লোরে, 2 জন একই ফ্লোরে, এক সেকশনেও চলে যান, তো সমস্যা হয় না যে এই তোমার দিকে ওই ছেলে এমনি তাকাইছে কেন, বা তুমি ওই মেয়ের দিকে এভাবে তাকাইছো কেন? পজিটিভ মাইন্ডেড, নিজেরা ডিসকাস করে নেন। এটা অবশ্য ভালো। যদি কোনো সন্দেহ তৈরি হয়, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করতে হবে। তাহলে নতুনরা যদি সুপারভাইজার হইতে চায়, আপনি কি এটা পরামর্শ দেন হওয়ার জন্য?
মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও বলি যে আমরা করতে পারতেছি, তোমরা কেন পারবা না, চলে আসো পারবা। মানে এই গুণাবলীগুলো কারো ভিতরে থাকলে সে সুপারভাইজার হওয়ার জন্য যোগ্য। তাহলে আপা ভালো থাকবেন, দোয়া রাখবেন, কেমন? আসসালামু আলাইকুম আপনাকে।